রাধে রাধে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাগানে। আমাদের কলা গাছে আরও একটা মোচা হয়েছে, তো সেটা কাটতে যাচ্ছি। এটা কিন্তু ছোট। হ্যাঁ, এটা ছোট মোচা। তুমি এখানে দাঁড়াও, এই ওল খেতের মধ্যে তুমি যেও না। কেন হারিয়ে যাবো ওল খেতে? বাবা, তোমাদের বাড়ি কত বড় বড় ওল গাছ। এটা সতীশ মণ্ডলের ওল গাছ। রেডি? ওয়াও, সতীশ এখন ওল গাছ লাগান না। চলো, সতীশ এখন যেখানে গেছেন আপনি নিয়ে যান এটাকে। ওদিকে দূরে যাও, তোমাকে একটা ছবি তুলে মোচা। দেখো মোচাটা কত বড়। তাও কলা হিসাবে, ওই যে কলা হিসাবে মোচাটা বড় আছে। কলা গাছ, কেন কলা গাছ তো ঠান্ডায় অর্ধেক নষ্ট হয়ে গেছে। এই ওদিকে যেও না, ওদিকে ওল গাছ অর্ধেক মৃত ছিল, ওই জন্য না। তো বন্ধুরা, ঘর থেকে আমি ঝুড়ি নিয়ে এসেছি, এখন যাচ্ছি শিম তুলতে। গাছে কয়েকটা শিম হয়েছে, আগে একদিন তুলেছিলাম। মা সরো না। এবার গাছ সব কন্ট্রোল করছি, যেমন ওই গাছ দেখায়। এইটুকুনি শিম গাছে দেখুন কতটা শিম হয়েছে। ধরো, বেগুন নষ্ট হয়ে গেছে। তুই তুলতে পারবে না মা? তুমি হাতে পাবে না মা? উপরের দিকে টেনে টেনে তোলো মা। দেখেছো শিম? ফুল পড়ে গেল। আমি খেয়াল করিনি ফুল ছিল। শিম আস্তে আস্তে তুলতে হয়, নাহলে ফুল পড়ে যায়। গোড়ার দিকে আছে কি? মা দেখ তো গোড়ার দিকে শিম আছে কিনা। তাহলে বড় হোক, হাত দিয়ে না। এই যে শিম, ওই যে উপরেও আছে। এক অ্যাঙ্গেল থেকে দেখা যায় না সব। হ্যাঁ, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, নজরিয়া বদলনা পড়তা है। কি মাথায় না? এই যে তোলো মা, এই যে না। এই যে দেখো আমি কতগুলো তুললাম, নিচে পড়েছে কিন্তু একটা। রাতে গুড মর্নিং বন্ধুরা। কাজের থেকে বাড়ি এসেছি, এসে এইগুলো তুলবো আজকে। এই যে ধনে গাছ দেখেছেন, ধনেগুলো পেকে গেছে। এগুলো পেকে গেছে গত 2-3 দিন ধরে, তোলার সময় হয়ে গেছে কিন্তু সময় হয়ে উঠছিল না। তো এগুলো এখন হারভেস্ট করব। আর ওপাশে কিছু আছে, এইগুলো হারভেস্ট করার পরে প্লেন যাচ্ছে। তো এইগুলো হারভেস্ট করলে জমিটা কিছু ফাঁকা হবে, আর যে গাছগুলো নিচে আছে, যেমন ওখানে ভেন্ডি গাছ আছে, ওগুলো একটু বাড়তে পারবে আর কি। তো এগুলো তোলা শুরু করি। তো বন্ধুরা, এই যে ধনের বীজ এইগুলো হয়েছে। আর তো অনেক গাছ তুলে ফেলে দিতে হয়েছিল, কেননা এত পরিমাণে হয়েছিল যে অন্য কোনো গাছ লাগানো যাচ্ছিল না। তো এগুলোকে কোনো রকমে কোনা ঠেসে করে বাঁচিয়ে রেখেছিলাম, তো এতগুলো বীজ হয়েছে। আশা করি আমাদের আগামীবার আর বীজ কিনতে হবে না। তো অনেক বীজ এখানে। আর অলরেডি এখান থেকে বীজ পড়ে যেগুলো হয়েছে মাটিতে, সেগুলো তো বেরোবেই, আর এগুলো এক্সট্রা বীজ থাকবে। আর এটাকে এইভাবে পাঠিয়ে দিয়েছি। মা বাবা গতবার এসে এই জিনিসটা ইউজ করেছিল, এরকম কোনো কিছু পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি এটাকে আবার বের করেছি। তো বন্ধুরা, 2 দিন আগেই শিম তুলেছিলাম, আপনারা দেখেছেন। বাড়িতে ব্যবহার করেছি আমাদের বাড়ির অনুষ্ঠানে, যখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছিলেন। আবার 2 দিন পরে আবার শিম তুলেছি, দেখুন কতটা শিম হয়েছে। তো এই শিমগুলো আজ রান্না করব না। তো বন্ধুরা, এখন বাইরে এসেই দেখি একটা ছোট্ট পার্সেল। এটা হচ্ছে, দাঁড়ান দি, এটা হচ্ছে সোনার বাবার নামের পার্সেল। হয়তো সোনার বাবা কিছু অর্ডার করেছিল, সেটাই এসেছে। সকালবেলাটা কিন্তু খুব সুন্দর করে শুরু হয়েছিল, কিন্তু এখন শুরু হয়েছে বৃষ্টি। ওই দেখুন, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে। তো বন্ধুরা দেখুন, বৃষ্টি পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এই যে টিপ টিপ, গাড়ির গায়ে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, দুপুরবেলার জন্য রান্না করতে চলে এসেছি। আজ দুপুরবেলা রান্না করব
tofuর সবজি। তো tofu নিয়ে নিয়েছি, আর কিছুই রান্না করব না। তার কারণ হচ্ছে কালকে ডাল রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, ভাজা রান্না করেছিলাম। কালকে তো আর ভিডিও করিনি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই সব কিছুই আছে। তো আজকে কি আর রান্না করব? রান্না না করলেও হয়, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, বাচ্চাদের জন্য রান্না করতে হবে। ওই জন্যই ভাবছি tofu রান্না করি। হ্যাঁ, তো ওই জন্যে আলু দিয়ে tofu রান্না করব। একটা আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। তো বন্ধুরা, আজ ভগবানের ভোগের থালাটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে অন্ন, এখানে tofu সবজি করেছি, লেটুস পাতা, আর কালকে ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভোগ নিবেদন করেছি, অ্যাভোকাডো আর শসা। তো এবার আমরা প্রসাদ গ্রহণ করব। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। এই যে ইনি একা একা সিট বেল্ট পরছেন, আর উনি ওখানে বসবেন। আমার সিট বেল্ট পরা হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ো। আর বৃষ্টি কমে গেছে অনেকক্ষণ আগে, এখন আকাশে শুধু মেঘ। তো বন্ধুরা, ইডলি তৈরি করব বলে এই যে ব্যাটারটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এক এক করে আমি ইডলি তৈরি করে নেব। আর এই যে ইডলির পাত্র নিয়ে নিয়েছি, এটাও ধুয়ে নিয়েছি, এগুলো মুছে নেব। এই যে একসঙ্গে অনেকগুলো ইডলি হবে। তো চলুন বন্ধুরা, এক এক করে ইডলি তৈরি করে নিই। তো বন্ধুরা, ইডলির ব্যাটারটা আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি আগে একদিন করেছিলাম, আর এই মানে আজ আর একটু করব। তো বন্ধুরা, একটু একটু ব্যাটার নিয়ে এই যে ইডলি মেকারের উপরে দিয়ে দেবো। আগের দিন করেছিলাম না, বেশি বেশি দিয়েছিলাম বলে এই একদম নিচেরগুলো চ্যাপটা হয়ে গেছিলো। কম কম দিতে হবে, এমনিও তো ফুলবে। এটাতে বেশি হয়ে গেছে, এটা চ্যাপটা হয়ে যাবে। তো সবটার মধ্যে এইভাবেই তৈরি করে নেব। তো দুটোর মধ্যে আমার ইডলির ব্যাটার দেওয়া হয়ে গেছে। এইবার এটার মধ্যে দিয়ে দেবো। শোনো, ওটা বাটারফ্লাই। আমাদের ঘরে প্রজাপতি এসেছে। কি করে ঢুকলো? মনে হয় যখন আমি বাইরে গেছিলাম তখন ঢুকেছে। তো এই যে তিনটের মধ্যে দিয়ে দিয়েছি, এবার পরপর সাজিয়ে নেব। এবার পরপর এভাবে সাজিয়ে নেব, নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর স্ক্রু দিয়ে বন্ধ করে দিই। তো বন্ধুরা, বড় একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে এবার এই যে এই পুরো ব্যাপারটা এর মধ্যে দিয়ে দেবো। কি জানি, জল বেশি হয়ে গেল নাকি? না, ঠিকই আছে। এবার ঢেকে দিই। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে ইডলিগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার ইডলি নামিয়ে নিই। ইডলি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে ইডলিগুলো তুলবো। কি সুন্দর ফুলেছে না? খুব সুন্দর ফুলেছে। দেখি একটা ছুরি দিয়ে দেখি। এই তো হয়ে গেছে। ছুরিতে কিছু লাগছে না, তার মানে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ইডলিগুলো সুন্দর ফুলে গেছে। এবার ইডলিগুলো তুলে নেব। দুই হাত না হলে হয়, তবুও দেখুন উঠে আসছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, নরম হয়েছে। এই পাত্রে রেখে দিই। এইভাবেই সব ইডলিগুলো তুলে নেব। দু হাত লাগবে বন্ধু। তো এটা হচ্ছে দ্বিতীয়বার সাজিয়ে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিলাম। তো
তো বন্ধুরা, চাটনি তৈরি করব বলে এখানে বাদাম নিয়ে নিয়েছি আর বাদামটা খালি কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো একটু মিশিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদের তো দেখানোই হয়নি, এই যে আমি কিন্তু খেতে বসে পড়েছি। খুব সুন্দর হয়েছে খেতে, ভীষণ সুন্দর হয়েছে। চাটনির কালারটা এরকম দেখলে আপনারা খারাপ ভাববেন না, কারণ এর মধ্যে হচ্ছে তেঁতুল দেওয়া হয়েছে আর একটু টক টক ব্যাপারটা নিয়ে আসার জন্য লেবুও দেওয়া যায়, কিন্তু আমি আজ তেঁতুল দিয়ে দেখলাম যে চাটনিটা কেমন লাগে খেতে। ভীষণ ভালো লাগছে, আপনাদের সামনে খেয়ে দেখা যাচ্ছে, মানে আপনাদের সঙ্গে কথা বলছি আর আমার মুখ দিয়ে জল চলে আসছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর খুব খিদে পেয়েছিল বলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম। ও এই সস দিয়ে ও খায়নি, ও টমেটো সস দিয়ে খেয়েছে, কারণ এই সসের মধ্যে আমি ঝাল দিয়েছি, লঙ্কা দিয়েছি, ওই জন্য ও খেতে পারিনি। তো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে খেতে। অনেকদিন আগে বানিয়েছিলাম আর এই বানালাম। মাঝে মাঝে কিন্তু এরকম বানালে ভালোই হয়, কিন্তু মাঝে মাঝে আর হয়ে ওঠে না। মানে খেতে ইচ্ছা করে, কিন্তু নিজে তৈরি করে খেতে ইচ্ছা করে না। মনে হয় যে কেউ যদি বানিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমি মাকে বলেছিলাম, মা বাড়ি গেলে তোমার জন্য বানাবো। আমি এইখান থেকে মাকে বলি যে তোমাদের জন্য এটা বানাবো ওটা বানাবো, কিন্তু বিয়ের পর থেকে আমার এত বছর বিয়ে হয়েছে, একদিনও মা বাবাকে রান্না করে কখনো খাওয়াইনি। শ্বশুরমশাই শাশুড়ি মাকে তো খাইয়েছি, কিন্তু বাবা মাকে নিজের হাতে রান্না করে আমি কখনো খাওয়াইনি। তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে আমি রান্না করব, আর মানে আমি বাবা মায়ের জন্য রান্না করব। শুধু বাবা মা না, কাকা ছোটো মাও আছে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো মানে সবার জন্য রান্না করতে ইচ্ছা করে। যাই হোক, খারাপ হোক ভালো হোক, তাদের জন্য রান্না করতে ইচ্ছা করে। তো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে খেতে। তো চলুন, আমি আর মানে থাকতে পারছি না, ওই জন্যে একটু টক টক ব্যাপারটা রেখেছি, ওই জন্য মুখ দিয়ে জল চলে আসছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো বন্ধুরা, চলুন খেয়ে নিই। তো বন্ধুরা, দেখুন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওইখানে ফ্রিজ থেকে কয়েকটা ফল বের করে রেখে দিয়েছি। আর কালকে বের করলে কি হয় বলুন তো, ওই ঠান্ডা ঠান্ডা ফল বাচ্চারা খেতে যায় না। আর এইখানে জল গরম করতে দিয়েছি, আর এই যে আমার থালা বাসনগুলো মেজে আমি এখানে রেখে দিয়েছি। আর এর মধ্যেই আমি ধোকলাটা করেছিলাম। মানে বড় মানে ধোকলা করার মতন ওই রকম আলাদা কোনো পাত্র নেই। আমি ধোকলা না, সরি ইডলি করার আর অন্য কোনো পাত্র ছিল না, শুধু এই ইডলি করার এই সাজটাই ছিল। তো ওটাই আমি কিনেছিলাম। আলাদা করে ইডলি করার এখন মেশিনও পাওয়া যাচ্ছে, তা আমি তো আর সবসময় ব্যবহার করি না, ওই জন্যে আর আমি কিনিনি। আর বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা মিসিসিপিতে গেছিলাম, নতুন মন্দির উদ্বোধন হয়েছে। তো মন্দির থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছি। কিছু জিনিস বলতে দেখাচ্ছি আপনাদের। আর আমার মেয়ে এইটা কিনেছে, চাবি ডিং কিনেছে। আমার মেয়ের বুদ্ধি শোনেন, ওর বাবাকে বলছে, বাবা চলো দর্শন করে আসি। দর্শন করতে যাওয়া মানে কি, ওইখানে দোকান আছে, ছোট্ট মতন, ছোট্ট মন্দিরের মধ্যে ছোট্ট শপ মতন করেছে। তো ওখানে বাচ্চাদের খেলনা টেলনা সব আছে। তো ও বারবার বলছে, বাবা চলো দর্শন করে আসি। ও দর্শন করার নাম করে ওই শপে গিয়ে ও এটা নেবে ওটা নেবে করছে। এমনি আমার ছেলে মেয়ে দুজনেই অত বায়না করে না, তবুও ওই বাচ্চাদের খেলনা আছে অনেক, আপনাদের তো পুরোটা ঘুরে দেখায়নি। তো তো সেগুলো ওর নিতে ইচ্ছা করছিল। তার মধ্যে থেকে আমার মেয়ে নিয়েছে এটা। ও আর অন্য কিছু নেয়নি, ওর এই জিনিসটা ওর ভালো লেগেছে। তো দুই তিন দিন খেলা করেছে। খেলা করার পর এটা ওই রকমভাবেই পড়ে রয়েছে। তো 2-3 দিন কিন্তু আমি ভিডিও করিনি, 2-3 দিন পর আপনাদের সামনে এসে তারপরে কথা বলছি। আর আমি কি কিনেছি বলছি। আমি হচ্ছে আমি কিনেছি সব সংসারের জিনিস, ভগবানের জন্য কিনেছি। দাঁড়ান বের করি। আমি কিনেছি হচ্ছে গোপালের জন্য
এই যে ধূপকাঠি কিনেছি। এই ধূপকাঠিগুলো খুব সুন্দর গন্ধ, জ্বালালে সারা বাড়ি খুব সুন্দর গন্ধ বের হয়। আমি একদিন এটা বের করে পুজো করেছি, তারপরে আর পুজো করিনি, এইভাবেই মুখটা খুলে রেখে দিয়েছি। ঠাকুর ঘর থেকে না অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। আর দুটো কিনেছি, এর দাম অনেক নিয়েছে। আর এই ধূপকাঠিগুলো আমাদের দেশে পাওয়া যায়। আর আমি যে ইন্ডিয়ান স্টোর থেকে যে ধূপকাঠিগুলো কিনি সেগুলোর সেই রকম গন্ধ বের হয় না। তো ভাবছি এবার যখন দেশে যাব বেশি করে ধূপকাঠি নিয়ে আসবো। আর এত সুন্দর চন্দন চন্দন গন্ধ, মানে ঠাকুর ঘরেই মানে ওই গন্ধটা বের হচ্ছে। জানি না আমি কতদিন এইভাবে রেখে দিতে পারবো। আর কবে দেশে যাব তারও ঠিক নেই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা ইন্ডিয়ায় কবে যাচ্ছি। মানে আমরা দেশে গেলেই অনেক আগে থেকেই টিকিট কেটে রেখে দিই, যেহেতু এই যুদ্ধ চলছিল। এই যুদ্ধ চলার জন্যে অনেকেই বারণ করলো যে ইন্ডিয়াতে যেতে হবে না। আর আমাদেরও মন থেকে ভয় ভয় করছে যে যুদ্ধ চলছে, এর মধ্যে আবার দেশে যাব। ওই জন্যই আর দেশে যাওয়া হয়নি। আর এরকম দুটো প্যাকেট আমি ধূপকাঠি নিয়েছি, দুই রকম গন্ধের ধূপকাঠি। আর দেশে গেলে আমার যদিও মনে না থাকে, আপনারা মনে করে দেবেন যে দেশ থেকে কি কি আনতে হবে। আমি না দেশে গেলে ভুলে যাই যে কি কি আনতে হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। আর আজকের ডিনারটা একদম পুরো জমে গেছে, খুব ভালো লেগেছে। আমার ছেলে তো খায়নি, ওর না কালকে থেকে পেট ব্যথা করছে, তো ওই জন্যই ও কিছু খেতে চাইছে না। তো আজকে সকালবেলাও স্কুলে যাওয়ার সময় ও সেরকম কিছু খেয়ে যায়নি। তারপরে বললো স্কুলে গিয়েও নাকি ওর পেট ব্যথা করেছে। তো ওই জন্যে আজকে ওর তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো। তো ওই জন্য দুপুরবেলা ভাত খেয়েছে, আর রাত্রিবেলাও কিছু খেলো না। তা বলছে সকালবেলা ও ইডলি খাবে। ও ইডলি তারপর এইসব জাতীয় পিৎজা এগুলো খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।